আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আর আপনাদের ভাইয়া আর আমার ছেলে চলে আসলাম দিয়াবাড়ি। উত্তরা দিয়াবাড়িতে এসেই চলে গেলাম প্রথমে সূর্যমুখী বাগানে, তারপর এখান থেকে চলে গেলাম নার্সারিতে গাছ দেখার জন্য। দিয়াবাড়িতে নার্সারির অভাব নেই, আর এখানে পাওয়া যায় অনেক গাছ। এই তো চলে আসলাম নার্সারিতে। কি সুন্দর সুন্দর ফুল ঝুলিয়ে রেখেছে, দেখেন। নার্সারিতে এসে আমি ভিডিও করে নিলাম, আমার ছেলে ভিডিও করে দিচ্ছিল। আর ওই আকাশে কি সুন্দর সূর্যটা দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছিল মুহূর্তটা। এই বোগেনভিলিয়াটা কি সুন্দর দেখেন। এটা বোগেনভিলিয়া, লাল ফুল ফুটেছে। এইটা হচ্ছে অরেঞ্জ। বোগেনভিলিয়া দিয়াবাড়িতে সব ধরনের গাছ পাওয়া যায়। এখানে গাছের কোনো অভাব নেই, সব ধরনের গাছই আছে। অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। এখন এক ভাইয়া পেঁয়াজু বানাচ্ছে, দেখে গাড়িটা দাঁড়া করালাম। খোলা আকাশের নিচে বসে খাওয়ার মজাই আলাদা। ভাইয়াটা খুব সুন্দর করে বেগুনি, আলুর চপ, পেঁয়াজু, আলু পুরি বানাচ্ছে। দামও কম। আলু পুরি আর পেঁয়াজু খেয়ে এখন চা নিয়ে নিলাম, চা খাবো। চা খেয়ে আবারও রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। এখন বাড়ি চলে যাচ্ছি। অনেক ঘুরলাম, ভালোই লাগলো। রাতে বাসায় সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। অনেক কিছুই অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। আটার রুটি, গরুর মাংস। আজকে অনেকগুলো গরুর মাংস রান্না করেছিলাম। দুপুরে একসাথে খেতে পারিনি, বাইরে গিয়েছিলাম। তাই ভাবলাম রাতে সবাই একসাথে খাবো। যে কথা সেই কাজ, গরুর মাংস আর আটার রুটি রেডি করা হলো রাতের জন্য। মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। খাসির কাচ্চি, কোক, সালাদ। একটু জল দিলাম। সবাই মিলে খাওয়ার মজাই আলাদা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।